রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মানুষ মারা যায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আলাইহি, তখন তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, তিনটা আমল জারি থাকে। ইল্লা সালাসা, তিনটা আমল। একটা হলো আও সাদকাতুন জারিয়া, ওই ব্যক্তি যদি কোনো কিছু সদকায়ে জারিয়া হিসেবে করে যায়। এই যে আমরা এই মসজিদে বসে নামাজ পড়ছি, এই মসজিদের টাইলস খানা কেউ লাগিয়ে দিয়েছে, এই জানলা কেউ লাগিয়ে দিয়েছে, এই ফ্যানটা কেউ লাগিয়ে দিয়েছে। এই ব্যক্তি যদি মারা যায়, এই ব্যক্তি মারা যাওয়ার পরেও এই ব্যক্তি সওয়াব পেতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এমন জ্ঞান যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়েছে। কোন আলেম তার ছাত্রদেরকে কোরআন শিক্ষা দিয়েছে, কোন ভালো টিচার সে তার ছাত্রদেরকে উন্নত চরিত্র শিখিয়েছে। এখনো পর্যন্ত অনেক মানুষকে জিজ্ঞেস করলে দেখবেন যে আমি অমুক টিচারের কাছে ঋণী, সে আমাকে একটা ভালো পরামর্শ দিয়েছে। এই যে একটা ভালো পরামর্শ, একজন ভালো আলেমের তার যে ছাত্ররা তার জন্য দোয়া করবে, সে যত কোরআন পড়েছে, সে যত হাদিস পড়েছে, সে যত কিছু পড়েছে, এর জন্য কবরে যাওয়ার পরও সে কি করতে থাকবে? সওয়াব পেতে থাকবে। তো এইভাবে আর ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান, যাদের নেক সন্তান আছে, যে মারা যাওয়ার পরে সন্তান কবরে পাশে হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার পিতামাতাকে ঠিক তেমনি ভাবে তুমি রাখো যেমনি ভাবে আমাকে ছোট্টবেলায় আমার পিতামাতা আমাকে রেখেছিল। তো এই তিনটা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, তাহলে এই ব্যক্তি যদি মারাও যায়, এরপরও সে কবরে বসে সে সওয়াব পেতে। তো এই আমলগুলি কবরে যাওয়ার পরে সব আমল কিন্তু বন্ধ হয়ে যাবে, সব আমল বন্ধ হয়ে যাবে। কিন্তু এই তিনটা আমল যদি আমরা করতে পারি, তাহলে আশা করা যায় কবরে যাওয়ার পরেও আমি আমার যখন ডান পাশ থেকে যখন কবরের মাটি চাপ দিবে, বাম পাশ থেকে যখন কবরের মাটি চাপ দিবে, পায়ের কাছ থেকে যখন কবরের মাটি চাপ দিবে, যখন মাথার কাছ থেকে কবরের মাটি চাপ দিবে, এটা বলো ভয়াবহ আযাব। ভয়াবহ আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে এই তিনটা আমল ছাড়া আর কোনো উপায় নেই। তো আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন, যেন আমরা সকলেই যেন ইকুরুল্লাহ কারদান হাসানা, আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দিতে পারি। উত্তম ঋণ আল্লাহ তাআলাকে দিয়ে তার কিয়ামতের ময়দানে আমরা যেন আমাদের আমল যেন বৃদ্ধি করতে পারি, আমাদের কবরখানা যেন নূর হয়ে যায়,